আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি লন্ডনের 3টি আইকনিক ডেস্টিনেশন: ওয়েস্টমিনস্টার অ্যাবি, লন্ডন ব্রিজ এবং বিখ্যাত পিকাডিলি সার্কাস। আর এই ভ্রমণের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল যখন আমরা পৌঁছালাম পিকাডিলি স্কোয়ারে। ঠিক তখনই সেখানে চলছিল বিশ্বের অন্যতম বড় LGBTQ উৎসব প্রাইড ইন লন্ডন 2025। চলুন শুরু করি আজকের যাত্রা। বন্ধুরা আসসালামু আলাইকুম। লন্ডন ট্রিপে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা চলে আসছি যথারীতি স্ট্র্যাটফোর্ড স্টেশনে। এখান থেকে আমরা আজকে ঘুরতে যাব এই মুহূর্তে ওয়েস্টমিনিস্টার, যেখানে ইউকে গভর্নমেন্টের বিভিন্ন স্থাপনাগুলো রয়েছে। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব। আর আমার ঠিক এই পাশে হচ্ছে স্ট্র্যাটফোর্ড মেট্রো স্টেশন বা টিউব স্টেশন যেটাই বলি, পেছনে বাস স্টেশন। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল স্টেশন থেকে। আমরা এখন দৌড়ে ট্রেন ধরছি। এই ট্রেন দিয়ে যাব সেন্ট্রাল লন্ডন। গ্রীষ্মের এক সুন্দর সকালে আমরা মেট্রোতে করে রওনা হলাম লন্ডনের ঐতিহাসিক কেন্দ্রের দিকে। লন্ডনের ট্রেন যাত্রা সবসময় খুব আরামদায়ক। পরিচ্ছন্ন স্টেশন, দ্রুতগামী ট্রেন আর চারপাশে পর্যটকদের ভিড়। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম লন্ডনের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ওয়েস্টমিনস্টার অ্যাবি এর সামনে। এই ট্রেন মিস করার অভিজ্ঞতা কেমন? জোস, কারণ আমি তো চিনি। যাবো কিনা বলার সাথে সাথে আনাজ হচ্ছে যে ভাই বলছে যাবো, চলো। আমার সাথে সাথে করো। ও, আমরা ওয়েস্টমিনিস্টার মেট্রো স্টেশন থেকে মাত্র বের হলাম। আর বের হতেই কিন্তু এইরকম একটা চমৎকার আর্কিটেকচার আপনার মন ছুঁয়ে যাবে। ভিডিও চলতে চলতে ইউকে ট্যুর স্পন্সর গিগাবাইট এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডকে আরেকবার জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রায় 1000 বছরের পুরনো এই গির্জা ব্রিটিশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। 1066 সাল থেকে ব্রিটেনের প্রায় সব রাজা-রানীর অভিষেক অনুষ্ঠান এখানেই হয়েছে। গথিক স্থাপত্যে নির্মিত এই বিশাল গির্জাটি বাইরে থেকে দেখলেই বোঝা যায় এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাসের এক জীবন্ত স্মারক। এই অসাধারণ গির্জার ভেতরে রয়েছে অসংখ্য সমাধি ও স্মৃতিস্তম্ভ। এখানে সমাহিত আছেন বিখ্যাত বিজ্ঞানী, কবি এবং রাজনীতিবিদরা। বিশেষ করে পোয়েটস কর্নারে ঘুমিয়ে আছেন ইংরেজি সাহিত্যের অনেক মহান কবি ও লেখক। 2011 সালে বিশ্বের নজর কেড়েছিল এখানেই অনুষ্ঠিত হওয়া রাজকীয় বিয়ে, যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিন্স উইলিয়াম এবং ক্যাথেরিন, প্রিন্সেস অফ ওয়েলস। ইতিহাস, স্থাপত্য আর রাজকীয় ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন এই ওয়েস্টমিনস্টার অ্যাবি। লন্ডনে এলে তাই এই ঐতিহাসিক স্থাপনাটি না দেখলে ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। এরপর আমরা রওনা হলাম লন্ডনের আরেকটি বিখ্যাত ল্যান্ডমার্ক লন্ডন ব্রিজের দিকে। এখন আমরা যাচ্ছি লন্ডন ব্রিজ। ওয়েস্টমিনিস্টার থেকে 3টা স্টেশন আমরা পার হয়েছি মেট্রোতে। মেট্রো থেকে নেমে এখন কিছুটা হাঁটতে হচ্ছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লন্ডনের সবচেয়ে আইকনিক যে প্লেসটি রয়েছে লন্ডন ব্রিজ। সেই লন্ডন ব্রিজের সামনে, আমার ঠিক সামনেই এই মুহূর্তে রয়েছে লন্ডনের সেই আইকনিক প্লেস, আইকনিক ব্রিজ।
লন্ডন টাওয়ার ব্রিজ। আমরা একটা সুন্দর কয়বার কততম বার আপনি এখানে আসেন? থার্ড টাইমস ইন লন্ডন। খুবই ভালো লাগে আসলে লন্ডন এই জায়গা- ব্রিজে কয়বার আসছেন? এখানে 8-10 বার হবে লন্ডন ব্রিজে, বিকজ আচ্ছা। এই জায়গাটাকে সবাই পছন্দ করে, এনজয় করে। আমারও খুব ভালো লাগে এবং এইগুলো আমি হেঁটে হেঁটে পার হই। মুকুল ভাই আমাদের এই সাইডে একটু দাঁড়ায় এন্ট্রি দিলে আর একটু ভালো হয়, এবং আপনি ওই জায়গাটাতে অবশ্যই যাবেন। লন্ডন ব্রিজ দেখার জন্য আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি একদম বেস্ট জায়গা না, কারণ এর সামনে কয়েকটি রেস্টুরেন্ট হয়েছে। এই রেস্টুরেন্টগুলোর কারণে প্রপারলি আসলে লন্ডন ব্রিজের ভিউটা আসছে না, বাট আমরা একটু পরেই আপনাদেরকে সেটা দেখাবো। নিচে নামবো, নিচে নেমে দেখাবো। বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে আসছি লন্ডন ব্রিজের একদমই কাছে, যেই জায়গাটি থেকে সবাই ছবি তুলতে আসে এবং যেই জায়গাটি থেকে সবচেয়ে ভালো ছবি তোলা যায়, সেই জায়গাটিতে আসছি। এই যে দেখছেন লন্ডন ব্রিজ, আর লন্ডন ব্রিজের নিচ দিয়ে ক্রুজ শিপ যেগুলো রয়েছে সেগুলি কিন্তু যাতায়াত করে। আপনারাও চাইলে এখানে ক্রুজ শিপে করে চড়তে পারেন, ক্রুজ শিপে করে এই টেমস নদীর উপর দিয়ে একটা ভ্রমণ করতে পারেন। আর এই জায়গাটি হচ্ছে মূলত ট্যুরিস্টদের হাঁটাহাঁটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট কিন্তু হাঁটছে, ঘুরছে, ছবি তুলছে। খুবই চমৎকার একটা ভিউ। তো আমরা এখন এখান থেকে আপাতত চলে যাব। বৃষ্টি শুরু হয়েছে, একটু সেফ জায়গায় যেতে হবে। লন্ডন শহরের বুকে টেমস নদীর ওপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ও বহুল পরিচিত একটি সেতু, লন্ডন ব্রিজ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সেতুটি শুধু একটি যাতায়াতের পথই নয়, বরং লন্ডনের ইতিহাস, সংস্কৃতি এবং নগর জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে। আমরা এখন লন্ডন ব্রিজের উপরে উঠছি। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, খুব বেশি সিঁড়ি না, অল্প কয়েকটা সিঁড়ি। এখানে সব কিছুর মধ্যে একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে। এখন আমি লন্ডন ব্রিজের উপর থেকে টেমস নদী দেখছি। আর এই যে একটা ওয়াকওয়ের মতো দেখতে পাচ্ছেন, এই ওয়াকওয়ে ধরেই কিন্তু আমরা এসেছি। এসে দুইটা সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি। বর্তমান লন্ডন ব্রিজটি 1973 সালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়, তবে এর ইতিহাস অনেক পুরনো। রোমান আমল থেকেই এই স্থানে টেমস নদীর ওপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেতু নির্মাণ করা হয়েছে। সময়ের সাথে সাথে পুরনো সেতুগুলো ভেঙে নতুন সেতু তৈরি হয়েছে, কিন্তু এই জায়গাটির গুরুত্ব কখনোই কমেনি। অনেকেই মনে করেন যে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজই লন্ডন ব্রিজ, কিন্তু বাস্তবে এই দুটি সম্পূর্ণ আলাদা সেতু। টাওয়ার ব্রিজ তার নকশা ও স্থাপত্যের জন্য বেশি পরিচিত হলেও লন্ডন ব্রিজ লন্ডনের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সেতুর ওপর দাঁড়িয়ে টেমস নদীর দুপাশে দেখা যায় লন্ডনের আধুনিক স্কাইলাইন, অফিস ভবন, ঐতিহাসিক স্থাপনা এবং ব্যস্ত শহুরে জীবন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু পার হয়ে কাজে যায়, আবার অসংখ্য পর্যটক এখানে এসে শহরের সুন্দর দৃশ্য উপভোগ করেন। লন্ডন ব্রিজের আশেপাশের এলাকাও বেশ প্রাণবন্ত। নদীর ধারে রয়েছে ক্যাফে, রেস্টুরেন্ট এবং হাঁটার জন্য সুন্দর পথ, যেখানে দাঁড়িয়ে লন্ডনের পরিবেশ অনুভব করা যায়। ইতিহাস, আধুনিকতা এবং শহুরে জীবনের এক অনন্য মেলবন্ধন এই লন্ডন ব্রিজ আজও লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিছু সময় কাটিয়ে আমরা ছবি তুললাম এবং নদীর ধারে একটু হাঁটাহাঁটি করলাম। আমরা চলে আসছি লন্ডন ব্রিজের একেবারে আরেক প্রান্তে। এই জায়গাটা খুবই কনজাস্টেড, যেহেতু ব্রিজের উপর দিয়ে অনেক পর্যটক আসা যাওয়া করেন এবং ব্রিজে কিন্তু একই সাথে বাসও চলে, তো একটু কনজাস্টেড হয়ে যায় হাঁটাটা। আর আমার পাশে একটা বাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হপ অন হপ অফ বাস, অর্থাৎ এই বাসে করে কিন্তু আপনারা পুরো লন্ডন সিটি ঘুরতে পারবেন।
লন্ডন সিটির যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এই বাসে ফুল ডে ঘুরতে চাইলে আপনার খরচ হবে 40 থেকে 45 পাউন্ড। দিনের শেষ গন্তব্য ছিল লন্ডনের অন্যতম ব্যস্ত ও প্রাণবন্ত জায়গা পিকাডিলি সার্কাস। বিশাল ডিজিটাল বিলবোর্ড, উজ্জ্বল আলো আর সারাক্ষণের মানুষের ভিড়ে পিকাডিলি সার্কাস যেন কখনোই ঘুমায় না। শহরের বিনোদন, শপিং এবং নাইট লাইফের কেন্দ্র হিসেবে এটি লন্ডনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। কিন্তু এখানে এসে আমরা পেলাম এক দারুণ চমক। আমরা এখন চলে আসছি পিকাডিলি সার্কাসে। এখানে খুবই উৎসব মুখর একটি জায়গা। এই জায়গায় সম্ভবত আজকে সমস্ত সমকামীরা এক হয়েছে। রেইনবো ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। পুরো স্কোয়ার জুড়ে তখন চলছিল বিশ্বের অন্যতম বড় এলজিবিটিকিউ উৎসব প্রাইড ইন লন্ডন 2025। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ একত্রিত হন। রাস্তা জুড়ে দেখা যায় রঙিন রেইনবো পতাকা, সঙ্গীত, নাচ এবং আনন্দে মেতে ওঠা মানুষের ভিড়। লন্ডনের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইভ পারফরমেন্সের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটি। বিশেষ করে পিকেডিলি সার্কাস এবং আশেপাশের এলাকাগুলো তখন পরিণত হয় এক বিশাল উন্মুক্ত উৎসব মঞ্চে। চারিদিকে মানুষের উচ্ছ্বাস, রঙিন পোশাক আর ব্যানার যেন পুরো শহরকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে। প্রাইড ইন লন্ডনের মূল লক্ষ্য হল এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার, সম্মান এবং সমতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। একই সাথে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজেদের পরিচয় নিয়ে গর্বের সাথে উদযাপন করতে পারে। আয়োজকদের ভাষায় এই উৎসব শুধু এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য নয়, এটি সমর্থন, বৈচিত্র্য এবং মানবিক মূল্যবোধের এক সম্মিলিত উদযাপন। তাই যখন লন্ডনের রাস্তায় শুরু হয় প্রাইড প্যারেড, তখন সেটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে আনন্দ, সংস্কৃতি এবং সমতার বার্তা একসাথে মিলিত হয়। এভাবেই লন্ডনের একটি গ্রীষ্মের দিন আমাদের জন্য হয়ে উঠল ইতিহাস, ভ্রমণ এবং এক বিশাল আন্তর্জাতিক উৎসবের অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণ। Liberation for all of us, free Palestine. Welcome to Piccadilly Circus. Welcome to London Pride. It's beautiful to have you. It's beautiful for you to be here. Let's have a party. আমরা প্রথমে যখন পিকাডিলি স্কোয়ারে আসি তখন এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছিলাম। তখন ভেবেছিলাম ওই জায়গাতে কোনো একটা উৎসব হচ্ছে। এখন দেখছি যে একেবারে কয়েক মাইল রাস্তা জুড়ে কিন্তু এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আমাদের আজকে যা কিছু ঘোরাঘুরি দেখলেন তার পুরোটাই করেছি লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রোতে। সারাদিনে আমাদের খরচ হয়েছে 12 পাউন্ড বা 1900 টাকার মতো। আপনাদের যদি এই ভ্লগ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন লন্ডনের আর কোন জায়গা আপনি দেখতে চান। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে।